হাই, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই একটা করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছো, কিন্তু বুঝতে পারছো না কী ধরনের কন্টেন্ট তোমরা আপলোড করবে। দাঁড়াও, আমি তোমাদেরকে একটা ট্রিক শেয়ার করব। যে ট্রিকটা যদি তোমরা একবার শিখে যাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলের মধ্যে কী ধরনের কন্টেন্ট দিলে তোমাদের চ্যানেল খুব সহজে গ্রো হবে। এবার ইউটিউবে অনেক ইউটিউবার তোমরা পেয়ে যাবে যারা শেখাবে যে ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করা যায়, কিভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দেওয়া যায়, এসইও করা যায়, এই সমস্তগুলো তোমাদেরকে শেখাবে। কিন্তু কেউ প্র্যাকটিক্যালি তোমাদেরকে শেখাবে না। একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে গ্রো করা অবধি পরপর ভিডিও আপলোড করে কেউ তোমাদের শেখাবে না। আর আমি সেই কারণে তোমাদের জন্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নিয়েছি, যে চ্যানেলটার মধ্যে আমি রেগুলার ভিডিও আপলোড দেবো এবং দেখবো, আমরা চেষ্টা করব 6 মাসের মধ্যে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করা যায় নাকি, এই চ্যানেলটাকে গ্রো করা যায় নাকি। আজকের ভিডিওর টপিক ব্র্যান্ডিং। আমরা নর্মালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর দুই ধরনের ব্র্যান্ডিং করতে পারি। একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর একটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে আমরা যখন একটা ফেস ক্যাম ভিডিও বানাই, সেখানে আমাদের একটা পরিচিতি তৈরি হয়, আমাদের ফেস ভ্যালুটা বাড়ে, আর সেই জায়গায় একটা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং হয়, আমাদের নিজেদের ব্র্যান্ডিং হয়। সেইটা হচ্ছে একটা পার্সোনাল ব্র্যান্ডিং। আর এখানে যদি কথা হয় চ্যানেল ব্র্যান্ডিংয়ের, তাহলে চ্যানেল ব্র্যান্ডিং হচ্ছে তোমরা ইউটিউবের যে নামটা দিয়েছো, যে চ্যানেলের নামটা দিয়েছো, সেই নামটা ধরে তোমাদেরকে কতজন ভিডিওতে চিনছে, কতজন জানছে, আর সেই সমস্ত যে রেগুলার ভিউয়ার রয়েছে তারা কি তোমার ভিডিও রেগুলার দেখছে, বা তোমাদের ভিডিও কি রেগুলার তোমাদের চ্যানেলের থ্রু ঢুকছে, তোমাদের চ্যানেলের নাম অনুযায়ী সার্চ করে ঢুকছে, সেইটা হচ্ছে একটা চ্যানেল ব্র্যান্ডিং। এইবার দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই যে ল্যাপটপটা তোমরা দেখতে পাচ্ছ, এই ল্যাপটপটার মধ্যে রয়েছে 14 ইঞ্চি ফুল এইচডি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে। এই ল্যাপটপটার নাম হচ্ছে ইনফিনিক্স ইনবুক স্লিম। এই ল্যাপটপটার মধ্যে রয়েছে একটা i3 প্রসেসর, যে প্রসেসরটা দিয়ে তোমরা আলটিমেটলি একটা গেমিং পর্যন্ত করতে পারবে। আর এই ল্যাপটপটা বানানো হয়েছে শুধুমাত্র বেসিক ইউসেজের জন্য। তোমরা যদি নর্মাল স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাদের জন্য এই ল্যাপটপটা বানানো হয়েছে। তো এই যে তোমরা ক্লিপটা দেখলে, এই ক্লিপটা দেখে তোমরা কি বুঝতে পারলে? এই ক্লিপটার মধ্যে কোনো রকম পার্সোনাল ব্র্যান্ডিং নেই। এইবার একটা লজিক তোমরা ভালোভাবে বোঝো, এই ভিডিওটার মধ্যে কোনো রকম পার্সোনাল ব্র্যান্ডিং নেই। তো সেই ক্ষেত্রে যারা যারা ল্যাপটপের ভিডিও পছন্দ করে, যারা ল্যাপটপের ভিডিও দেখতে চায়, তাদের কাছে তো ভিডিওটা গেল, আর হতেও পারে এই ভিডিওটার মধ্যে অনেক ভিউ চলে এলো, কিন্তু এর মধ্যে তোমার কোনো পার্সোনাল ব্র্যান্ডিং নেই। এইবার তুমি কাল যদি একটা মোবাইল রিলেটেড ভিডিও আপলোড করো, তাহলে হয়তো তোমার এই ভিডিওটা চলবে না। কেন কি, আগে যে ল্যাপটপ রিলেটেড তোমরা ভিডিওটা বানিয়েছিলে, যে ভিউ এসেছিল, যে সাবস্ক্রাইবার এসেছিল, তারা ল্যাপটপের ভিডিও দেখার জন্যই এসেছিল। তো সেই ক্ষেত্রে তোমরা যদি এবার ফোন রিলেটেড ভিডিও বানাও, তাহলে হতে পারে সেই সমস্ত ল্যাপটপ ইউজার যারা ল্যাপটপের ভিডিও দেখতে চায়, তাদের কাছে ফোনের ভিডিও গেলে তারা ফোনের ভিডিও নাও দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা দরকার পার্সোনাল ব্র্যান্ডিং। তো এবার যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে দাদা কী ধরনের ভিডিও বানালে আমাদের ইউটিউব চ্যানেলে সব থেকে বেশি ভিউ আসবে, তো আমি তোমাদেরকে প্রথমেই বলবো পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই প্রয়োজন। ফেস ক্যাম ভিডিও বানাতে শুরু করো। ফেস ক্যাম ভিডিও বানালে তোমাদের পরিচিতি বাড়বে, এবং তোমরা যখন একটা ভিডিও আপলোড দেবে, একটা থাম্বনেলে তোমাদের ছবি দেখতে পারবে। তোমরা যদি পরিচিতি বানিয়ে নিতে পারো, তাহলে সেইখানে তোমাদের ক্লিক আসবে এবং ক্লিক থেকে তোমাদের ভিউ বাড়বে। এবার দেখো, চ্যানেল ব্র্যান্ডিংটাও এতটা কিছু খারাপ না। তোমরা যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছ এবং তোমাদের ফেস ক্যাম ভিডিও নয়, সেই ক্ষেত্রে তোমাদের যদি কন্টেন্ট একই টাইপের হয়, মানে তোমরা কুকিং ভিডিও বানাচ্ছ, তোমরা কুকিং রিলেটেডই ভিডিও বানাচ্ছ, আমি যেমন ইউটিউব রিলেটেড ভিডিও বানাচ্ছি, ইউটিউব কীভাবে গ্রো করতে হয়, তোমরা ইউটিউব রিলেটেডই ভিডিও বানাচ্ছ, তাহলে ওই চ্যানেলটাও গ্রো হবে। তোমাদের যদি কন্টেন্ট ঠিক থাকে, তাহলে হতে পারে সেই চ্যানেলের মধ্যেও ভিউ আসবে। তো আশা করি তোমরা এই দুটো টপিক বুঝতে পেরে গেছো, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর একটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং। এইবার দেখো, যেহেতু আমরা 6 মাসের মধ্যে একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করার চেষ্টা করছি, সেই কারণের জন্য আমাদেরকে দুটোর উপরই ফোকাস করতে হবে। আমাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপরও ফোকাস করতে হবে, আমাদেরকে যে চ্যানেলের ব্র্যান্ডিং সেটার উপরও ফোকাস করতে হবে। তো তার জন্য আমাদেরকে রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, এবং আমার রেকমেন্ডেশনে থাকবে যে তোমরা ফেস ক্যাম ভিডিও বানাও। আর যাদের পক্ষে ফেস ক্যাম ভিডিও বানানো পসিবল হচ্ছে না, তারা তো অবশ্যই নর্মাল ভিডিওই বানাবে। কিন্তু আমি তোমাদেরকে বলবো, সব তোমাদের কন্টেন্ট যেটা, সেটা তোমরা আগে প্রথমে চয়েস করে নাও। তোমরা যদি ফেস ক্যাম ভিডিও বানাচ্ছ, তাহলে ফেস ক্যাম রিলেটেড। তোমরা যদি ল্যাপটপের ভিডিও বানাচ্ছ, তাহলে ল্যাপটপ রিলেটেডই তোমরা ভিডিও বানাও। তোমরা যদি ফোন রিলেটেড ভিডিও বানাচ্ছ, নতুন নতুন আপডেট দিচ্ছ, সেই আপডেট রিলেটেড ভিডিও বানাও। এবার দেখো, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আজ আমি কুকিং রিলেটেড ভিডিও বানাচ্ছি, ভালো ভিউ আসছে। কিন্তু আমি যদি কাল থেকে এই চ্যানেলটার উপরই আমি রাইডিংয়ের ভিডিও দিই, বাইক রাইডিংয়ের ভিডিও দিই, তাহলে কি আমার কুকিং রিলেটেড যে সাবস্ক্রাইবারগুলো রয়েছে বা যা আমার ফ্যান বেস রয়েছে, তারা কি আমার এই রাইডিংয়ের ভিডিও দেখবে? হতে পারে 10 জনের মধ্যে 2 জন দেখতে পারে, কিন্তু তোমার চ্যানেলটা আর গ্রো হবে না।
তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কন্টেন্ট এমন একটা চয়েস করতে হবে যেটা নিয়ে তোমরা রেগুলার ভিডিও আপলোড করতে পারবে। আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ফোনের সাহায্যে কীভাবে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায়। সেই চ্যানেলটা দিয়ে তোমরা কাজ শুরু করতে পারো। অনেক সবাই বলছিল প্রফেশনাল ইউটিউব চ্যানেল, কিন্তু প্রফেশনাল ইউটিউব চ্যানেল বলে আসলে কিছুই হয় না। শুধুমাত্র ডেস্কটপ সাইডে খুলে তোমরা যদি কিছু কিওয়ার্ড লাগিয়ে দাও তাহলেই সেটা প্রফেশনাল হয়ে যায়। এখন ওয়াইটি স্টুডিও দিয়েও আপডেট করা যায়, এডিট করা যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো চিন্তার বিষয় নেই, তোমরা নর্মাল ফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলেও তার মধ্যে তোমরা ভিউ আনতে পারবে। শুধু তোমাদের কন্টেন্টটা চয়েস করতে হবে একদম শক্তপোক্ত, আর শক্তপোক্ত কন্টেন্ট হলেই ব্যাস তোমাদের ভিউ আসতে শুরু করবে। তো আশা করি তোমরা বুঝে গেছো। আজ আমি তোমাদেরকে ব্র্যান্ডিং দুটো শেখালাম, একটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং আর একটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এবার তোমরা সবাই একটা করে কমেন্ট করে দিও তোমাদের চ্যানেলের কন্টেন্ট কী টাইপের তোমরা ভাবছো। তো অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করবো আরও ডিটেলে বলার জন্য। তোমরা যদি আমাকে কমেন্ট করো বা ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করে আমাকে কোশ্চেন করো, আমি তোমাদের অবশ্যই উত্তর দেবো। তো আজ ভিডিও এই পর্যন্তই। আজ তোমার সাথে এইটুকুনি শেয়ার করার ছিল। আশা করি তোমরা বুঝে গেছো পার্সোনাল ব্র্যান্ডিং আর চ্যানেল ব্র্যান্ডিং কী জিনিস। তো আমি তোমাদেরকে সবসময় বলবো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর ফোকাস করো, এবং আমাদেরকে দুটোর উপরই করতে হবে যেহেতু আমরা 6 মাসে গ্রো করবো। কিন্তু তোমরা পার্সোনাল ব্র্যান্ডিং, তোমরা ফেস ক্যাম ভিডিওর দিকে একটু বেশি ফোকাস করো। যারা যারা ফেস ক্যাম ভিডিও বানাবে তাদের জন্য গ্রো হওয়ার চান্সটা একটু বেশি, খুব তাড়াতাড়ি। তো সেই কারণের জন্য অবশ্যই তোমরা ফেস ক্যাম ভিডিও শুরু করো। আর সব থেকে যেটা বড় বিষয় যেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার মনে হয়, যখন আমি ইউটিউব শুরু করি আজ থেকে 5 বছর আগে, তখন আমি নর্মালি ভিডিও বানাতাম, মানে আমার চ্যানেল ব্র্যান্ডিংয়ের উপরই বেশি ফোকাস ছিল, ফেস ক্যাম ভিডিও বানাতাম না। তো সেই কারণের জন্য হয়তো ভিডিওর মধ্যে খুবই কম ভিউ আসতো। কিন্তু একটা অবাক করা বিষয় যেটা হচ্ছে, আমি যেদিনই ফেস ক্যাম ভিডিও বানালাম, মানে আমার চ্যানেলের ফার্স্ট ফেস ক্যাম ভিডিওই ভাইরাল হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ফেস ক্যাম ভিডিও বানাও। এটা তোমাদের কি হবে, একটা প্রফেশনাল ব্র্যান্ডিং হবে, তোমাদের মানুষ চিনতে পারবে। এরপরে তোমরা ফোন রিলেটেডই হোক কিংবা যে কোনো কিছু রিলেটেড ভিডিও বানাও, হতে পারে তোমাদের সেই ভিডিওগুলোর মধ্যে ভিউ আসে। তো আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, টাটা।